রাতের অন্ধকারে দরজা খুলে দিয়েছে। জগতের মাটিতে বিশ্ব রেকর্ড। ফুলশয্যার রাত্রিতে নিজ স্ত্রী দেহ সুখ ভোগের আশা বাদ দিয়ে তার স্বামীকে গৌর চরণে পাঠিয়ে দিচ্ছে। এটাই সনাতন ধর্ম। রাজা যদি ঋষি হয় সে তো রাজর্ষি। দেবতাদের মধ্যে যে ঋষি দেবর্ষি, মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। যে ট্রেনটা প্রত্যেক দিন ছুটে যায় লাইনের ট্র্যাক ধরে, ট্রেনটার ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে বাকি বগিগুলো ঠিকঠাকভাবেই চলতে থাকে। রাজ্যের যে রাজা, রাজ্যের যে জমিদার, সে যদি ভক্তিমতী হয়, সে যদি ভক্তি পথে থাকে, রাজ্যের প্রজারাও সকলে ভক্ত হবে, সেই পথের অনুগামী। এটাই ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে ভোগ করো, সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো। ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। দেবাদিদেব মহাদেবের ছবি তো সেটাই প্রমাণ করে। দেব আদিদেব, যিনি দেবতাদের দেবতা, তিনি পর্যন্ত বাকছাল করে বসে আছে, সোনাদানা গায়ে নাই। তিনি দেখিয়ে দিচ্ছেন ভারতবর্ষের মানুষ শুধু নয়, ভারতবর্ষের দেবতারাও ত্যাগের প্রতীক, ভোগের প্রতীক নয়। রঘুনাথ দাস ছুটতে ছুটতে চলে গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু আমি এসেছি, আমি 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 এলাম, তোমার চরণে এলাম। একটা আশ্চর্য জিনিস লাগেন, আসতে কেউ আমার কথা কেউ রাগ করবেন। 144 বৎসর পর প্রয়াগরাজে মহাকুম্ভ হয়ে গেল। যাদের ভাগ্য খুব সুপ্রসন্ন তারা সকলে গিয়ে ডুব দিয়ে এসেছে কুম্ভে। কি শুধু হিন্দু কেন, অনেক মুসলমানও গিয়ে ডুব দিয়েছে নাকি? এখানে কেউ গিয়েছেন নাকি? হাত তুলুন নাকি কুম্ভে ডুব দিতে? জান নাই? যাক, তাহলে তো এখানের লোকের ভাগ্য আরো ভালো। না না, আমি আপনাদের কি বলছি, আমি নিজেই তো যাই নাই। গান করবো না কুম্ভে যাব? গোটা ভারতবর্ষ থেকে 60 কোটি মানুষ কুম্ভে ডুব দিতে গেছে। তাহলে এই যে 60 কোটি মানুষ কুম্ভের জলে ডুব দিয়েছে, 45 দিন ধরে কুম্ভ স্নান হয়েছে। 45 দিন। তাহলে যে জায়গাটায় স্নান হয়েছে, এত বড় পুরো জায়গাটা ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এই 60 কোটি মানুষ, তাদের যে এই আবর্জনা, এত জনসমাগম, এই 22 কিলোমিটার পুরো জায়গাটা, এই এত জনসমাগম, এত ময়লা আবর্জনা পরিষ্কার করবার জন্যে উত্তরপ্রদেশের সরকার কর্মী নিয়োগ করেছিল, সাফাই কর্মী। কত জানেন সংখ্যাটা? 15,000। 15,000 লোক নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, 15,000। মকর সংক্রান্তিতে এবছর আপনাদের দক্ষিণ 24 পরগনা গঙ্গা স্নান হলো, মকর সংক্রান্তি স্নান, কপিল মুনির আশ্রম। কত লোক হয়েছিল জানেন? 1,25,000 মাত্র। বললাম কেন মাত্র বলছি? 60 কোটির কাছে মাত্র 1,25,000। 1,25,000 লোক স্নান করেছে। 1,25,000 লোক কপিল মুনির আশ্রমের চারদিকে ঘুরে স্নান করে তারা মেলা উদযাপন করেছে। ফিরে আসার পরে আমাদের সরকারকে ওই প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য কত লোক নিয়োগ করতে হয়েছিল জানেন? 6,000 সাফাই কর্মী। ওখানে লেগেছে 15,000। আশ্চর্য কেন জানেন? আমি দেখলাম খবরটা, দেখে টিভিতে আমি খুব আপ্লুত হয়েছি, নিজেকে বড় গর্ববোধ অনুভব করি যে আমি এই মাটিতে জন্ম নিতে পেরেছি। এই জন্যই, হ্যাঁ, কারণ আমি তো ভারতবর্ষের মধ্যে ঢুকে নেই, ভারতবর্ষ আমার মধ্যে ঢুকে পড়েছে। সমস্যাটা অনেক আছে আর কি। কারণ যে ভারতবর্ষের মধ্যে থাকবে সে মাঝে মাঝে পাকিস্তান খেলায় জিতলে বোম টোম ফাটায়, আমি দেখতে পাই।
ভারতের খায়, ভারতে ঘুমায়, কিন্তু যেই পাকিস্তান 6 মিনিট দিতে গেল এরা দেখি ফটকা বাড়ি ফাটাচ্ছে। এ কি রে, পাকিস্তান জিতলো, তোরা বোম ফাটাস কিসের জন্য? বলে আমাদের আনন্দ হচ্ছে। ওই জন্যে আমি ভারতবর্ষের মধ্যে নেই, ভারতবর্ষ ঢুকে পড়েছে আমার মধ্যে। এই 15,000 সাফাই কর্মী পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করেছে 3 দিন বসে। তাহলে 3 দিন বসে যদি পরিষ্কার করে তাহলে 15 গুণিতক 3 কত হচ্ছে? 45,000 লোক শ্রম দিয়েছে। আশ্চর্য হয়ে গেছি, এই 15,000 লোককে এক আসনে বসিয়ে, যদিও আমরা সেই মতে সেই পথে নয়, এক আসনে বসিয়ে সবার সামনে পাতা দিয়ে, সবার গলায় মালা পরিয়ে দিয়ে, কপালে চন্দন দিয়ে এই 15,000 মানুষের সঙ্গে একসঙ্গে বসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি দুপুরবেলার আহারটা করছেন। এটাই সনাতন ধর্ম। এটাই সনাতন ধর্ম। যে ধর্ম মালিক আর লেবারকে আলাদা করে না, কর্মচারীর আসনে বসে মালিক খায়, একেই তো সনাতন ধর্ম বলা হয়। সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান, এটাই তার প্রমাণ। কে কালী পুজোয় ঠাকুর মশাই মন্ত্র বলে না, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। আরে আমাদের পাড়ার পুজো, বাহাদুরপুরের গ্রামের পুজো, আপনি সবার মঙ্গল বলেন কি? বলুন যে গ্রামের মঙ্গল, বলে না সবার মঙ্গল। এটাই সনাতন ধর্ম। যে ধর্ম সকলের মঙ্গল চায়। পৃথিবীতে সব ধর্ম বলে তুমি নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সবাই যদি ভালো থাকে তুমি নিজে ভালো থাকবে, তোমার কষ্ট দূরে যাবে, তোমার দুঃখ দূরে যাবে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মানবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুই ভাই যখন গোবিন্দচরণের নয়নের জলটা দিয়েছে, ভগবান ওই মৃন্ময়ী মূর্তির মধ্যে আজকে চিন্ময় রূপের প্রকাশ ঘটেছে। ভগবান যখনই দুই ভাইয়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে, হিরণ্য গোবর্ধন প্রভু একটা সন্তান চাওয়ার জন্য তোমার চরণে এত আশা করে আমরা দুজন পড়ে রয়েছি, দেব তো? দেব দেব। শোনো, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে, এ কি রে ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে একটা ছেলে হবে। হ্যাঁ, একবার যখন বলে দিয়েছে আর কি না হয়ে যাবে। আচ্ছা, আমরা দুইজনে মিলে তার চরণে গিয়ে পড়লাম, একটা ছেলে হবে বললো, কোন ঘরে হবে বললো না তো? বড় ভাই সঙ্গে সঙ্গে ছোট ভাইকে বলছে, শোন, যার ঘরেই ছেলেটা হোক আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, আর বিনিময়ে খাতায় কলমে ওই যে ভাই আমাদের মধ্যে বাবা হব, আরেক ভাই যে বার্ত থেকে যাবে না, ওকে বাবা বলে ডাকবার অধিকারটাও পাবে। তাই কিন্তু ভগবান যে বলল ছেলেটা নাকি ভক্ত হয়ে বেরিয়ে চলে যাবে, ঘরে থাকবে না, সঙ্গে সঙ্গে দুই ভাই মিলে যুক্তি করছে ছেলেটা বেরিয়ে যাবে, ছেলেটা হতে দে একবার, শুধু আমরা মন্দিরই ভেঙে দেবো, না থাকবে বাস, না বাজবে বাঁশি। ছেলে যদি একবার এসে যায় আর ভগবানের চিহ্ন রাখবো না, একবার নিশ্চিহ্ন করে দেবো। শুধু তাই নয়, এই রাজ্যে আমাদের এই জমিদারিতে যদি কেউ ভগবানের নাম গায়
তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবো? কিরকম করে ভগবানের ভক্ত হওয়াচ্ছে। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো সন্তান হয় নাই, বড় ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কুল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, তাহলে আমার সম্পত্তির অধিকারটা তুই নে, তোর ছেলেকে দিবি, বিনিময়ে খাতায় কলমে ওর বাবা হওয়ার অধিকারটা একটু দে। হ্যাঁ দেবো তো, কথা দিয়েছি তো। আজ থেকে আমাদের ছেলে তার বাবার নাম হবে, দুই ভাইয়ের নাম মিলিয়ে হিরণ্য গোবর্ধন দাস। রাজ্যের প্রজারা ছুটে এসছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে নিজেদের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার ছেলে সেইভাবে আমাদের সকলের দেখাশোনা করবে, সকলকে রক্ষা করবে। ছেলেটার নাম দেন রঘুনাথ। নাম দিয়েছে, ছেলে বড় হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল কি, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। জীবনের 4টি ধাপ শিখতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই পুরো পদ্ধতিটা যেখানে থেকে শিখতে হতো, এই পদ্ধতিটাকে বলা হতো গুরুকুল। রঘুনাথ দাসের গুরুদেব কে হবে? রঘুনাথ দাসের গুরুদেব হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। সোনার পালকিতে করে রঘুনাথ দাসকে বসিয়ে বাবা জ্যাঠা মিলিয়ে নিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, আমার শিষ্য আসছে আজকে আমার কাছে। রঘুনাথ দাস পালকি থেকে নামলো, পালকি থেকে নেমে সোজা গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব আমি এসেছি। একই রঘুনাথ, কি করছো তুমি? আগে একটা প্রণাম করে নি, তারপরে সব কথা। রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল, বলি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক পর জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। এটি বাংলা ভাষায় লেখা পদ, তবে পুরোপুরি সম্পূর্ণ বাংলা নয়, পুরোপুরি বাংলা নয়। এটি এই পদটির যে ভাষা, একে মৈথিল, আস্তে কথা বলবেন না, মৈথিল অনুগামী বাংলা ভাষা বলে বলা হয়। মানে এই ভাষাটার সঙ্গে মৈথিল একটু টান আছে, যার জন্য পদের ভাষাগুলো পুরোপুরি বাংলা নয়। দেখুন, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। এতদিন পর্যন্ত মোর মন অন্ধকারে ছিল, গুরুদেব রূপী চন্দ্রের প্রকাশে আকাশে চাঁদ উঠলে দেহের বাইরেটায় আলো পড়ে, কিন্তু মনের অন্ধকার যায়
আমার গুরুদেবের রূপী জ্ঞান চন্দ্র আমার হৃদয়ে প্রকাশ করে আমার মনের অন্ধকার দূর করেছে জ্ঞান সুচন্দ্রকে রনে করুণা। জ্ঞানী সুচন্দ্র কি রনে করুণা। আমার অজ্ঞান ধার দূর করেছে আমার অজ্ঞানতা দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে আমার অজ্ঞানতা দূর করেছে। আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞানতার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম অজ্ঞানতার দূর করেছে। আমার গুরুদেবের চরণে আশ্রয় নিলাম আমার অজ্ঞানতার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও তাই গৌর হরি বল। জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা। জ্ঞান সুচন্দ্র কি রনে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ গুরবে নমো নমঃ। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হ্যাঁ, যে কৃষ্ণ কথা বলতে পারে, গৌর কথা বলতে পারে, শিষ্যের হৃদয়ের অন্ধকার দূর করে দিতে পারে, সেই গুরু হয়। রঘুনাথ দাস যখনই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব তুলে ধরে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই যে আমায় এত ভালো ভালো কথাগুলো বললি, বলতো বাবা এই কথাগুলো তোকে কে শিখিয়েছে? তোর বাবা না, তোর জ্যাঠা না, তোর মা না, তোর জ্যাঠাইমা না, তাহলে তুই বললি কি করে? আগে গুরুদেব আপনাকে দেখেই আমার বড় ভালো লেগেছে। আপনাকে দেখা মাত্র এই ভালো ভালো কথাগুলো আমার মন থেকে এমনি এসে গেছে। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তাহলে আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে। তা বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ, কিন্তু তোমার তো জমিদার বাড়ি নয় এটা, এটা তো গুরুকুল, এখানে থাকতে গেলে তো কাজ করতে হবে। তা রঘুনাথ তুমি কি কাজ করবে? কেন গুরুদেব? গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য ফুল তুলবো, ভগবান মন্দিরটা পরিষ্কার করব, ভগবানকে চন্দন দিয়ে সাজাবো। কি আহা, গুরুদেব দেখছে ছেলেটার অন্তরটা সব কাজে ভগবানের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কেন একে একটু তালিম দিতে হবে। হ্যাঁ, তালিম দিতে হয়। কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। ওই যে মায়েরা বসে আছেন, চাইলে চোর জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুগুরু ভক্তের জন্ম দেওয়া যায় না। এর জন্য অনেক উন্নত জমির প্রয়োজন হয়। সব জমিতে সব ফসল ফলে কি? ফলবে না। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা দুইজন ঘরে ফিরে এসছে। আর বাবা জ্যাঠা দুইজন যে ঘরে ফিরে এসছে, একদিনকে সেই গুরুদেবের আশ্রমে কে আসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসেছে। সকল আশ্রমের ছাত্ররা হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসেছে। আর সবাই যে হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসলো,
হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বসা মাত্র হরিদাস ঠাকুরের একদম সম্মুখে রঘুনাথ দাস বসেছে। তা হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুরের সামনে গিয়ে যে বসলো, রঘুনাথ দাস বসে আছে, আর রঘুনাথ দাস একদৃষ্টে হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর বলছে, শোনো গো, যাকে তোমরা বোঝে কৃষ্ণ বলেছিলে, সেই মানুষটা তো কলিযুগে আবার এসে গিয়েছে গৌর হয়ে। কৃষ্ণ একা আসেনি, রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে। ওই এসে হরিদাস ঠাকুর সকলকে শোনাচ্ছে, রঘুনাথও শুনছে। কি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে এসেছে এসেছে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে, তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও তার রং ফিরেছে। কি ঢং ফেরেনি? ঢং ফেরেনি? হ্যাঁ, আগে কিরম ছিল? ছিল না? আর এখন রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। ও এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী, হরি হরি বল, হরি হরি বল। সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, তুমিও বসো, দাঁড়িয়ে আছো। রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, ওগো হাতের বাঁশি, ওগো হাতের বাঁশি, কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামের বিদায় দিয়েছে। এখন বাঁশি নয় আর সাধবে কিসে, বাঁশি নয় আর সাধবে কিসে, হাত তুলে তাই নাম বিলায়, প্রেম বিলায়। তোদের এই সোনার নদী হরি গায়ে, হরি বল। তোদের এই সোনার নদী গায়ে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে, তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। যত সব কুলো লালনা, ও তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না।
যত সব কুলো লালনা কুলো লালনা কুলো লালনা লালনা কুলো লালনা কুলো লালনা যত সব কুলো লালনা ও তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না রাধার প্রেমের লাগর রসের সাগর প্রেমের লাগর রসের সাগর প্রেম বিলাতে নদী যায় নদী যায় তোদের এই সোনার নদিয়া উলুধ্বনি হরি বল এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা বাবা বাহুদুলে বলো আই তোরা দেখি আয় দেখি আয় তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া এই বৈষ্ণব মহাজন পদাবলীকে লিখলেন দাস বিশ্বরূপে কয় এই গানটা আপনারা আমার জন্মের আগে থেকে শুনছেন কিন্তু এটা কোনো কীর্তনীয় তৈরি করা বানানো গান নয় এটা মহাজনী পদ এই পদাবলী যিনি লিখেছেন তিনি হচ্ছেন মালদা জেলা রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস ঠাকুর এটি তারই পদ দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয় দাস বিশ্বরূপে এমন হয় কি না হয় দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয় বিশ্বরূপে এমন হয় কি না হয় সময় বুঝে ওই চরণে সব সপে দিতে হয় সময় বুঝে ওই চরণে সপে দিতে হয় ওগো সময় বুঝে ওই চরণে সব সপে দিয়ে সময় দিনে ওই চরণে সপে দিতে হয় রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় নদী যায় তোদের এই সোনার নদিয়া হরি বল তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা কালো চক্র আই তোরা দেখবি গায়ে তোদের এই সোনার নদী নাই গৌর হরি হরি বল তোদের এই সোনার নদিয়া হা গৌরামা তুমি কৃপা করো এই জগরে কৃপা আমি তোমার হলাম 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 আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়েছে আমি তোমার হলাম কে পায়ে পড়ে কে ঠাকুর আমি কে তুমি আগে আমার নাম রঘুনাথ বাহ বাহ তুমি রঘুনাথ আগে আপনার নাম আমার নাম হরিদাস বাহ এই জগতে কেউ মায়ার দাস গাড়ি বাড়ির দাস ছেলেমেয়ের দাস বিষয় সম্পত্তির দাস তুমি কিনা হরির দাস
ঠাকুর তুমি যার নাম করলে সেই মানুষটার কাছে আমাকে একটুখানি নিয়ে যাবে। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ এখনো তোমার তার কাছে যাওয়ার মতো সময় হয়নি বাবা, একটু অপেক্ষা করো। আমি একদিনের জন্যেও যদি গৌর ভজন করে থাকি আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, যেদিন তোমার কৃপা সম্পূর্ণ হবে আমার মহাপ্রভু তোমাকে তার চরণতলে আশ্রয় দেবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মিল ভক্তি, জন্মিল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রঘুনাথ দাসকে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, রঘুনাথ তুমি ঘরে যাও, এখনো তোমার সময় হয়নি। আর শোনো, স্থির হয়ে যা, ঘরে যাও, না হও বাতুল, বেশি কথা বলবে না। ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুলুধ্বনি, স্থির হইয়া ঘরে যা, না হবাতো অবক্রমে ক্রমে আইলো কে ভব সিন্ধু মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, ভগবান বৈরাগ্য না করিবে অগলোক দেখাইয়া, ওগ যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অযথাযোগ্য বিষয় পুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, ওগো অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরি হরি রাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে বলছে, প্রভু যার জন্য আমি তোমার কাছে আসতে পারলাম সে হচ্ছে আমার স্ত্রী, তাহলে ওর জন্য কিছু একটু বলে দাও। হ্যাঁ ওর জন্য বলবো তো, শুধু ওর জন্য কেন, জগতের সব মায়েদের জন্য বলবো। হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে, ভগবতে মুখে না সদাই করিবে, ওগো তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। হরি হরি বল।
রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে। আমি শুরুতে বলছিলাম সাধু সঙ্গ, রঘুনাথ দাস কৃষ্ণ ভক্ত, রঘুনাথ দাসের ছোঁয়া পেয়ে, রঘুনাথের মতো গৌর ভক্তের ছোঁয়া পেয়ে রঘুনাথের স্ত্রী তার স্বভাবটাও পরিবর্তন হয়েছে। তাকিয়ে দেখুন না, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। আমার রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। ও রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। উলুধ্বনি হরি হরি গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ যখন গৌরের নয়ন জলে বদন ঝুরে। যে যুগল ভজন রে, যুগল ভজন রে, যে যুগল ভজন রে, যুগল ভজন রে। যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, যুগলতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই। যুগল ছাড়া গতি নাই। সকাল থেকে সন্ধে পর্যন্ত রাজ্য পরিচালনা করে। সন্ধেবেলা রাজ্যের সকলকে নিয়ে আসতে। রাজা যদি ঋষি হয় সে তো রাজর্ষি, দেবতাদের মধ্যে যে ঋষি দেবর্ষি, মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। যে ট্রেনটা প্রত্যেক দিন ছুটে যায় লাইনের ট্র্যাক ধরে, ট্রেনটার ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে বাকি বগিগুলো ঠিকঠাকভাবেই চলতে থাকে। রাজ্যের যে রাজা, রাজ্যের যে জমিদার, সে যদি ভক্তিমতী হয়, সে যদি ভক্তি পথে থাকে, রাজ্যের প্রজারাও সকলে ভক্ত হবে, সেই পথের অনুগামী। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্য পরিচালনা করে। আর সন্ধ্যেবেলা রাজ্যের সবাইকে নিয়ে একসঙ্গে করে রঘুনাথ দাস বসে পড়েছে। কাউকে বাদ দিয়ে নয়, সকলকে একসঙ্গে করে বসে সকলকে কাছে ডেকে আপন মনে এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো কীর্তন জগতে এই গান আপনাদের সকলের চেনা সুরে বাঁধা।
এই গান যে রাগের উপর সাজানো আছে, এই রাগটার নাম হচ্ছে রাগ দরবারি। খুব সুন্দর এই গানের ছোঁয়া, এত সুন্দর। কীর্তন সম্রাট শ্রদ্ধেয় ঈশ্বরের চরণ পেয়েছেন যিনি, প্রাণগোপাল গোস্বামী লেখা এই গান। এসো ভাই নাম হরি নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো কৃষ্ণ নাম হরি নাম। দূরে যা তোমরা না নামের মালা দূরে যাবে, ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা গাহ। কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই রূপধ্বনি গাই, কৃষ্ণ নাম হরি নাম। সদা শোনে বল হরি, তোরে যাবে জীবন তরি। সদা শনি বল হরি, হরি নাম কর ভাই, হরি নাম করো। তোমাদের হাতে ধরে বলি করো হরি নাম, পায়ে পড়ে বলি করো হরি নাম। হরে নাম না হরে না হরি নাম। সদা শনি বল হরি, তোরে যাবে জীবন তরি। রাহ
হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরি হরি বল। নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই। হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম করো করো হরি নাম করো হরি নাম হরি নাম। হরি রাতের অন্ধকারে রঘুনাথ দাস শুয়ে আছে ঘরের মধ্যে পালঙ্কের উপরে। হঠাৎ করে স্বপ্ন দিয়ে কে যেন ডাকা দিয়ে বলে, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। ওরে আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? চলে আয় আমার কাছে। প্রভু তুমি কোথায় আছো? উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা। চলে আয় সেইখানে। রঘুনাথ দাস গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। আর যেই চরণে পড়েছে নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। ওগো ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত বনে উলুধ্বনি। যদি ক্রীড়া ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 মহে হরি 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 বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। সেইখান থেকে এখনো পর্যন্ত দেখবেন চিড়ে মহোৎসব হয়, চিড়ের মেলা পানিহাটি। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে সেই দণ্ড মহোৎসব। সেই চিড়ে, হ্যাঁ, দই চিড়ে দিয়ে সুন্দর করে মেখে সকলার কাছে গিয়ে সকলকে দিয়ে একসঙ্গে করে সেই চিড়ের মহোৎসব, চিড়ের মেলা এখনো পর্যন্ত চলছে, আজও পর্যন্ত হয়। হ্যাঁ, এবং এই যে মায়েরা যে মালসা দিচ্ছ, এইখান থেকে চিড়ে মালসা প্রথম সৃষ্টি হয়েছে। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে। একসঙ্গে সাজিয়ে সুন্দর করে ভগবানকে দু রকমের মালসা দেয়া হয়। একটা কাঁচা মালসা, একটা পাকা মালসা। এটা তোমাদের দক্ষিণ 24 পরগনায় বেশিরভাগ জায়গায় দেওয়া হয়। ওটাকে বলে কাঁচা মালসা, মানে চিড়ে। আর পাকা মালসা বেশিরভাগ উত্তর 24 নদীয়ার দিকে দেওয়া হয়, ওই সব দিকে। ওকে পাকা মালসা বলা হয়। পাকা মালসা মানে অন্নভোগ, বুঝেছো? একটা মালসার মধ্যে একদম উচ্ছে থেকে চাটনি মিষ্টি পর্যন্ত থাকে, একদম 51টা পদ। ওটা অনেক ব্যয় সাপেক্ষ, অনেক খরচের ব্যাপার, অনেক খরচা। ওটা কমিটিরা বললে কমিটিরা করতে পারবে না। ওটা যাদের বাড়ির মালসা, সেই বাড়ির মায়েরা রান্না করে ঢাকা দিয়ে ভগবানের মন্দিরে নিয়ে আসে, তারপরে ভোগ হয়। হ্যাঁ, 64 মহন্তের ভোগ যেখানে হয় সেখানে ওই মালসা দেওয়া হয় ভগবান। যাই হোক, এবার নিয়ে এসেছে রঘুনাথ দাস, চলে এসছে কোথায়? ওইখানে নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে এলো পুরীধাম। মহাপ্রভু রয়েছে। আর এই বলেছে রঘুনাথ দাস এসে মহাপ্রভুকে প্রভুর চরণে বলল, প্রভু এবার তো আমায় গ্রহণ করো। এসে রঘুনাথ গ্রহণ করেছে। রঘুনাথ দাস কী করছে? স্নান করে উঠে সুন্দর সেজে গুজে, জমিদারের ছেলে না, সেজে গুজে নিয়েছে। ও তো জানে না ও ভিক্ষা করছে। দাঁড়িয়ে পড়েছে মন্দিরে। কোথায়? পুরীর প্রধান দরজার সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আর জমিদারের ছেলে ভিক্ষা করে। হ্যাঁ, ওই তাকিয়ে দেখো, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে।
হরি হরি গোড়ায় অবতার কেন না চিনলি তারে বলি অবতারের সাথ গোটায় অবতার মন কেন না কেন না কেন না চিনিলি ওই দয়া বনারে গোড়ায় অবতার কেন না চিনলি তারে করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে ও গঙ্গরিনী রে গেল না প্রিয়া আপন করব কণ্টকের তরু সদাই সেবিনী অমৃত পাইবার আসে সদাই সেবিনী অমৃত পাইবার আসে প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায় যে না চাহিতে নাম বিলায় প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে বলি প্রেম গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে মায়েরা কোথায় হার বলিয়া গলাতে পড়িলি আর বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর তুই আর বলিয়া রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে শেখরার দোকানে গিয়ে সোনার দোকানে একটা হার কিনলাম করবো বলে কিন্তু সোনার হার পরে অন্ধকার পথে যেতে পারি না চোর ডাকাতের ভয় আছে খুব ভিড় জায়গাতেও যাওয়া যায় না ছিঁড়ে যাওয়ার ভয় আছে নিজের পয়সার কেনা হার নিজে পড়তে পারি না মরণের ভয় আছে কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, কি হবে গো তার মৃত্যুর ভয় পলায়ে যায় উদ্ধরি যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে তার মৃত্যুর ভয় পালায়ে যায় আবার হার করিয়া হিয়াই ধরে মৃত্যুর ভয় পালায়ে যায় গৌরাঙ্গ নামের মালা যেজন অঙ্গনে পড়ে মৃত্যুর ভয় পালায়ে যায় ও প্রেমানন্দে হরি কহ সবে মৃত্যুর ভয় পালায়ে যায় আনন্দে হরি বল মৃত্যুর ভয় পালায়ে যায় মৃত্যুর ভয় পালায়ে যায় আজ বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ তুই আর বলিয়া গলাতে সামন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা শীতল বলিয়া আগুন বহালি পাইলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন অবৈ অমর দুকাল কোয়ালি খাইলি দাস লোচনের মাতা মন তখন কেন চিনলি না রে চিনলি
কেঁদে কেঁদে গেল চলে হরি নাম লহ নাম লহ ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল হরি হরি মনে তখন কেন চিনলি না রে দুকাল কওয়ালি খাইলি দাস লোচনের মাথা কি অপর দুকাল কওয়ালি খাইলি দাস লোচনের মাথা। জমিদারের ছেলে না ভিক্ষা করেছে, অনেক ভিক্ষা পেয়েছে। মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর সম্মুখে গিয়ে যখন ভিক্ষাটা দেখি, প্রভু দেখো দেখো কত ভিক্ষা। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, প্রভু যদি আমার ভিক্ষায় খুশি হতো তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন, একটু হেসে মুখ ঘুরিয়ে নিল, তাহলে প্রভু খুশি নয়। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে। তাই এই মহাপ্রভু খুশি হয়েছে। কি বলছে জানো? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার, বেশ্যার যে নারী এক পুরুষে মন দেয় তাই কি বলে? কুলবতী রমণী, তাই তো? যে এক পুরুষে মন দেয়। যে দু পুরুষে মন দেয় সে দ্বিচারিণী। যে তিন পুরুষে মন দেয় কুলটা। যে চার পুরুষে মন দেয় গণিকা। যে পাঁচ পুরুষে মন দেয় পতিতা। যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। মহাপ্রভু বলছে, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার। কদিন পরে দোল পূর্ণিমা নাকি? মহাপ্রভু জন্মদিন 540তম। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন আবির্ভাবিত হলেন। কেন জানেন? দোল পূর্ণিমাতে কি হয়? যেদিনকে মানুষের গায়ে নতুন রং লাগে, তাহলে গায়ে রং লেগেছে নতুন রং, আর মনে হরিনামের রং, এই রাঙিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। কি গায়ে রং লাগলে গায়ের ময়লা দূরে গেল, আর মনে হরিনামের রং লাগলে মনের ময়লা দূরে গেল। ঠিক ভক্ত এসে পড়ে যখন দাঁড়ালো, একদিন দুদিন তিন দিন চার দিন করে রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তাহলে আমার কি করণীয়? শোনো, মানুষের দরজায় ভিক্ষা করবে, মানুষের কাছে যাবে, কিন্তু কারো কাছে কিছু চাইবে না। জীবন যখন একটু একটু করে আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে, তখন জীবনের কাছ থেকে আপনার কোনো কিছু চাওয়ার থাকে না, তখন জীবন থেকে সব কিছু ছেড়ে চলে যেতে পারলে বোধ হয় বুঝে যায়, এরকম একটা মনে হয়। আছে না বিখ্যাত গান আছে তো, কি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা, সে কি তুমি, সে কি তুমি লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা ওগো স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা ওগো স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে,
কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকে মা, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করার হাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকে মা, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। যেদিন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, যেদিন জীবনের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন মায়ের চরণতলটা খোলা থাকে। মায়ের চরণতল জড়িয়ে ধরে মাকে ভালোবেসে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করে নিতে হয়। মা, আমার ইচ্ছে তুমি পূরণ করে দাও। রঘুনাথ দাসকে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, রঘুনাথ তুমি যাও, প্রত্যেকের বাড়ি বাড়ি ভিক্ষায় যাবে, কিন্তু কারো কাছে তুমি কিছু চাইবে না, শুধু হরিনাম গাইবে। যে যা দেবে তুমি তাই নিয়ে আসবে, তাই নিয়ে এসে আমার সম্মুখে দাঁড়াবে, এটাই তো প্রকৃত নিয়ম। রঘুনাথ দাস যায়, কারো কাছে কিচ্ছু চায় না, কারো কাছে কিছু বলে না, মানুষের দরজায় দরজায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আর মানুষের দরজায় বলতে বলতে যায়, এই যে ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে, যেটুকু তোর সেটুকু তোর পরে রবে, ভেবে কেন কাঁদিস রে মা, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যা দয়ায় বিশ্বভুবন তার চরণে, তার চরণে রাখিস রে মন, যেটুকু তোরা হবে সেটুকু তোর বলে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পরে রবে, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা,
তোর সাথে যাবেন সঙ্গে হরি তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের ভেলা তুই ভাষা নামের ভেলা ভাষা নামের ভেলা মনে কোনে সঙ্গপনে সপেদ মন ওই চরণে মনে সংগপনে সপে দেব ওই চরণে স্মরণ করো সেই দিন জনে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু করবে যেটুকু তোরা মনে ভাবে মনে ভাবে যেটুকু রঘুনাথ দাস মহাপ্রভু গেছে 7 দিন ধরে ভিক্ষা চেয়েছে, কিচ্ছু পায়নি। পুরীর সমুদ্রে নর্দমার পাশে গিয়ে সেই পচা অন্নের দ্বারা যখন বদনে তুলতে গিয়েছে, মহাপ্রভু হাতটা ধরে নিয়েছে। শেষ জীবনে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস বাকি জীবনটা কাটিয়েছে। এখনও বৃন্দাবনে গেলে রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সেই সমাধি এখনও আছে, দেখা যায়। এবার রঘুনাথ দাসের সনে মধুর মিলন, মধুর মিল উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধার, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল